টানো এই দেখো। হ্যাঁ তোমাদেরকে টাটা বলতে। গুড মর্নিং এভরিওয়ান, শুভ মকর সংক্রান্তি সবাইকে। আর চলো মকর সংক্রান্তির আজকের ওয়েদারটা দেখায়। এই দেখো পুরো একদম কুয়াশা, দেখতে পাচ্ছ? পুরো দেখা যাচ্ছে না দূর পর্যন্ত। তো প্রতি বছরই এটা মকর সংক্রান্তির ওয়েদার। এই ওয়েদারটা না হলে ঠিক যেন ভালো লাগে না যে মকর সংক্রান্তি। আর আজকের দিনে তো সবাই দূর দূর পর্যন্ত স্নান টান করতে চায়। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা। এখন বাজে 8:30, আমি উঠেছি ওই 7:45 নাগাদ। সো আজকে আমার কাজের দিদিও আসবে না, তাই টুকটুক করে কাজ করছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, একটু রান্নাটা এগিয়ে নিই ওইদিকে, তারপরে ঘর মোছামুছি করবো। রুষা এখন ঘুমোচ্ছে। এখন আমি চা নিয়ে বসেছি, ঠিক আছে? অনেকটাই খাওয়া হয়ে গেল, তারপর ভাবলাম একটুখানি তোমাদের সাথে কথা বলি। চা নিয়ে বসেছি। আর যেদিন আজকে যেহেতু দিদি আসবে না, তো যেদিন দিদি না আসার থাকে না, সেদিন আমার কোনো তাড়া লাগে না, মনে হয় একটু শান্ত, মানে বসে বসে যেমন চাটা খেতে পারছি। আর দিদি আসার থাকলে, কাজের দিদি বলছি, মানে খুব তাড়া লাগে। এই ঢুকে যাবে 10:30, এটা হয়নি ওইটা হয়নি। আর এটা জানি আমিই করব, তো আস্তে আস্তে করলেও হবে। ওই না মাম্মা উঠে পড়েছে, তুমি উঠে পড়েছো। গুড মর্নিং, মর্নিং মর্নিং মর্নিং। গুড এই সকালে চার্জ নিয়ে নিয়েছি। চলো মজা পড়ো। আমার নকল মারছে মাম্মা। ওট 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 ওট, উঠে বল। আমি কেমন করে কাঁদছি মাম্মা? চলো বেরো, বের হও। চলো 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 চলো, এইদিকে চলে এসো, এইদিকে। চলো ওঠো। আমরা কোথায় এসছি? এখন এই জামা কাপড়গুলো মেলবো। যদিও আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, বাট বেলা করে হলেও রোদ উঠবে। এই টানবি না, এটাকে নিয়ে এলো। সিঁড়িতে উঠবে এবারে। দেখো, এই দেখো সিঁড়িতে উঠছে। পাপার কাছে শিখে গেছে। দাও আমাকে একটা ক্লিপ দাও। নিচে নামো। হ্যাঁ দাও, নিচে নামো, নিচে নেমে দাও। এনো দাও আমাকে একটা ক্লিপ দাও। দাও। থ্যাংক ইউ। আবার দেবে, আবার একটা দেবে। এই দেখো পুরো ছাদ জুড়ে মেলে দিয়েছি। এবার আমরা নিচে যাব, তাই তো? টাটা করে দাও, টাটা টাটা টাটা। যা শিবা দি আমরা। রুষা কত খুশি, নতুন চাদর পাতলে রুষা খুশি হয়ে যায়। এটা কি? এটা কে? I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. I hope you'll still. দুর্গাপুর, মানে আমি যেখানে থাকি সেখানে সামনে সোমার বুট একটা হাট বসে। সো চলো আজকে ওই হাটে আমি বাজার করব, তো তোমাদেরকে আজকে ওই হাটটা শেয়ার করা, মানে দেখাবো হাটটা, ঠিক আছে?
হাটের প্রথমেই ঢুকতে না ঢুকতে বিভিন্ন ধরনের চারা গাছ এনে এখানে বিক্রি করছে। আর দেখতে পাচ্ছ কত ধরনের চারা গাছ আছে, দেখে তো নিতে ইচ্ছে করছিল, বাট আমার ব্যালকনিতে আর জায়গা নেই। তারপর এদিকে আছে ফুলকপি আর ডাব। চলো দেখতে থাকো আমাদের সাথে আজকের পুরো হাটটা। এমনিতে তো হাটে আমার আসাই হয় না, আর শুভ খুব একটা আসে না, মানে ওর একটা ফিক্স জায়গা আছে, সেখান থেকেও যেহেতু মার্কেট করে, বলে আমি হাটে খুঁজে পাই না কোথায় নেব আর কোথায় নেব না। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave. জল বেরোবে তো? শশা দাও দুটো। কত হচ্ছে? হ্যাঁ খাবে না দাদা এনে ফেলো পেয়েছো আর টানো, এই দেখো টানো 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 প্লাস্টিকের ইয়েটা খাচ্ছে। আর একটু সকাল সকাল এলে অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায়। আর আমাদের বাজার টাজার কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন আমরা ডাবের জল খেয়ে বেরিয়ে পড়ছি মুচিপাড়াতে। মুচিপাড়াতে আমরা মাছ নিই যেখানে, সেখান থেকে মাছ নেব, কারণ ওখানে অনেক বেলা হয়ে গেছিলো। তাই শুভ বলল এখানকার হাটের মাছগুলো ঠিকঠাক নেই, আর ও মাছ সব জায়গা থেকে নিতে পছন্দ করে না। তো আমার মাছের প্রতি অত আইডিয়া নেই, তো যেহেতু ও কিনে কিনে ওর অভ্যাস হয়ে গেছে, তার জন্য এটা আমি ওর উপরেই ছেড়ে দিই। তার জন্য চলে এসেছিলাম ওর সাথে মাছ কিনতে। আর এইদিকে এখন যেটা একদম দেশি টাটকা মাছ সেটা নিচ্ছি। আর ওই দিকের মধ্যে দেখো এদিকে আবার সমস্ত ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। তো এখানে আছে পমপ্লেট, তারপরে আছে পাবদা। তো একটুখানি ছোট পাবদাও নিয়ে নিয়েছিলাম, বড় পাবদা ছোট পাবদা সব কিছুই আছে। তো একটু সামান্য করে পমপ্লেট আর একটু পাবদা নিয়ে নিয়েছিলাম। আর এরপর বাড়ি চলে যাব, কারণ রুষার এবারে ঘুম আসছে, ওর ঘুমের টাইমও হয়ে গেছে। বাজার গেলে এমনিতেই একটুখানি এলোমেলো হয়ে যায় রুটিনটা। তো দেখলে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এখানে আর হাটে কেমন। দিদি এই যে থলি ভর্তি কি সব তরকারি পাতি দিয়েছে, দেখতে হবে। বিশাল নিয়ে গেছে, সো ওকে এবারে শুয়ে দিই, তারপরে উঠে পড়ে ওকে চান করাবে। এই দেখো দিদি দুধ পিঠি দিয়েছে, আচ্ছা, আর এটা ঘুগনি দিয়েছে, আর এখানে ডাটা আলুর ঝোল দিয়েছে। আমি মাছগুলো সব ধুয়ে নিয়েছি, আর একটু মাছ গরম গরম ভাজা করব, সেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি। আর বাকি মাছগুলো সব ধুয়ে টিফিন বক্সে রেখে দিয়েছি। রুষার ঘুম থেকে উঠে গেছে, এরপর রুষাকে আমি খাবার খাইয়ে দিচ্ছি, মানে স্নান টান করালাম উঠে পড়ে, তারপর খাবার খাইয়ে দিচ্ছি। আজকে একটু ওর দেরি হয়ে গেছে, আর আমাদেরও দেরি হবে, কারণ বাজার গেলে এগুলোকে ধুয়ে রাখা, সমস্ত কিছু ঠিক জায়গাতে। তারপর ভাগ্যিস আমি রান্নাটা করে গেছিলাম, তাই আরো ঝটপট হয়ে গেছে। একটু বসলাম, কোমরে প্রচন্ড আজকে ব্যথা করছে, তো একটুখানি রেস্ট নিই, তারপর ছাদে যে জামাগুলো তুলতে হবে। আর এই দেখো ও এবারে আর একটু পরে ঘুমোবে। কেঁপে গেছি, কেঁপে। আমি প্রতিবার, আমি বিয়ের আগেও দেখেছি মকর মানে আমার মকরের চান হয় না, মানে সেই দুপুরই চান হয় বলতে গেলে। বাট আজকে বাজারটা গেলাম তো একটু লেট। আর যেদিনই বাজার করা হয় সেই দিনই, মানে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম বাজার যাব, যেই শুনলাম আজকে হচ্ছে সোমবার, সো তখন বললাম হাট বসে, হাটেরই যাওয়ার ইচ্ছা ছিল, ওই জন্য বললাম আমিও যাব। আর আমি যাওয়া মানে তো লেট হবে, ঘরের কাজ। তারপর আজকে আমার কাজের দিদি আসেনি, ঘরের কাজগুলো কমপ্লিট করলাম, বাজার নিয়ে এসে মাছ টাছ ধুলাম, সবজি রাখলাম জায়গাতে, ভাগ্যিস রান্নাটা করে নিয়েছিলাম, তার জন্য অসুবিধা নেই, শুধু এসে ফটাফট মাছটা ভাজলাম, তো ওই জন্য তো লেট হবে। চলো একটু রেস্ট নিই, তারপর আবার তোমাদের সাথে আসবো সন্ধ্যাবেলার সময়। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধেবেলা, মানে এখন বাজে তোমার 6:45। তো এখন আমি চলে এসেছি কিচেনে, কারণ আজকে মকর। আর আমি বলেইছিলাম পিঠা তো আমি ঠিকঠাক পাই না, বাট পাটিসাপটা আমি খুব ভালো পারি, তাই পাটিসাপটার অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসে পড়েছি। আর মকরে কিছু বরকে করে খাওয়াবো না পিঠে, সেটা তো হতে পারে না। তো এই দেখো, আর এই তাওয়াটা
মা এবারে দিয়েছিল, দুটো দিয়েছিল, একটা ঠাকুরের মানে দুটোই সেটে ছিল, একটা রেখে দিয়েছি ঠাকুরের ভোগ বানানোর জন্য আর একটা এমনি জাস্ট ব্যবহারের জন্য। আর এটাতে ফার্স্টই শুরু করলাম মকরের দিন পাটিসাপটা পিঠে দিয়ে উদ্বোধন করলাম আমি এই তাওয়াটা, কারণ আমার সমস্ত তাওয়াগুলো না নষ্ট হয়ে গেছে। এমনিতেই ভাবছিলাম নিতে হবে, অনেক কিছুই বাসনপত্র নেওয়ার আছে, বাট আস্তে আস্তে সবই করব। তো দেখো কি সুন্দর পাটিসাপটা টুপটুপ করে উঠে যাচ্ছে। আর তোমার এদিকে নারকেলের পাটিসাপটা করেছি, ক্ষীরের মানে খোয়ার পাটিসাপটা করেছি ঘি দিয়ে, সুন্দর টেস্ট হয়েছিল। এই দেখো এগুলো সব আলাদা আলাদা করে রেখেছি। আর এই ছোটো ছোটো পাটিসাপটা দিয়ে আমি দুধ পিঠেও বানিয়েছি আজকে অন্য ধরনের, আর দারুণ খেতে হয়েছিল, শুভর খুব পছন্দ হয়েছে। হ্যাঁ কি বলছো? এই যে আসছে তোমাদেরকে টাটা বলতে। এখন আর বলতেই হয় না, এমনি করলেই টাটা বলে দেয়। আচ্ছা আর হাম্পু দি দাও। টাটা, কালকে আবার দেখা হবে। এটাও লাগালো। চুলটা দেখেছো? চুলটা তো চলো আজকে রুষাকে টাটা পড়ালাম। সন্ধ্যের পর থেকে আর ব্লগটা সেভাবে কন্টিনিউ করিনি। তো আজকে শরীরটা খুবই খারাপ, মানে এত পা যন্ত্রণা করছে আর এত কোমরে ব্যথা যে আমার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না। পাটা পুরো রীতিমতো একটা টনটন ভাব ছিল। বাট এখন মা হয়ে গেছি, আর ওইসব বললে তার হবে না। বাচ্চার ঠিক টাইমে সে খাবার রেডি করতে হয়েছে। তারপর তোমার আজকে আবার মকর সংক্রান্তি, একটু তো কিছু না করলে কেমন যেন লাগে। আর শুভ একটু পুর পিঠে খেতে খুব পছন্দ করে, বাট কি হয়েছে আমি পুর পিঠে সেরকম ভালো পারি না। তো এই পিঠেটার জন্য একটু মাদের উপরই ভরসা করে থাকি। তো যাই হোক, এই বছর আশা করি আমার বাড়িতে হবে না, তো দেখা যাক কি হয়। তোমার আপাতত এখন আমি যেটা করলাম পাটিসাপটা, আর একটুখানি ওই পাটিসাপটাকে দুধ পুলির মতো করলাম। এই প্রথম এইভাবেই করলাম, যে হঠাৎ আইডিয়া এলো যে পাটিসাপটাকে একটু দুধ দিয়ে করলে কেমন লাগে। বাট দারুণ হয়েছিল, সামান্যই করেছিলাম বাট দারুণ হয়েছিল। মনটা একটু তৃপ্তি লাগছে যে একটু খাওয়াতে পারলাম। ঠিক আছে, ইচ্ছা মানে ভালোবাসে যারা সেগুলো করে দিতে একটু ভালোই লাগে। তো ওই পুর পিঠাটা হলেও খুব ভালো হতো, তাও পেয়েছে, দিদি করেছিল, দিদিও ঠিক মতো ভালো করে না, তাও যেটা পেরেছে সেটাই আমাকে দিয়ে পাঠিয়েছিল। তো চলো আজকের ব্লগটা শেষ করি। এই যে কিছু বাসন জমা হয়েছে এগুলো একটু ধুয়ে রাখবো, কারণ কালকে তো আজ আসেনি, বাই চান্স যদি কালকে না আসে সকালে খুব চাপ হয়ে যাবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি, বাই।